স্বাগতম সবাইকে এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে এই অঙ্কটি সমাধান করব। অঙ্কটি কি আমরা দেখি। মা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। এখন কি বলেছে, মা এবং পুত্রের বয়সের সমষ্টি, তাদের দুইজনের বয়স হচ্ছে 80 বছর হলে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। অর্থাৎ যদি পুত্রের বয়স যদি কি হয়, পুত্রের বয়স মনে করো যদি 10 বছর হয়, 4 4 10 হবে কি মায়ের। তখন আমরা অঙ্কটি সমাধান করব। সব সময় একটি আমরা জিনিস মনে রাখবো, সব সময় পুত্রের বয়স 1 গুণ হয়। কত গুণ হয়? 1 গুণ। এবং এই পুত্রের বয়সের কি বলেছে, পুত্রের বয়সের 4 গুণ হচ্ছে মায়ের। তো আমরা পুত্রের 1 গুণের সাথে মায়ের 4 গুণ কি করব, যোগ করব। তো প্রথমে আমরা কি লিখবো, প্রথমে লিখবো পুত্রের পুত্রের বয়স, পুত্রের বয়স লিখবো 1 গুণ, এবং মায়ের বয়স, মায়ের বয়স কগুণ? 4 গুণ। ঠিক আছে, 4 গুণ। তখন আমরা মা ও পুত্রের বয়সের কি করব, সমষ্টি, বয়সের সমষ্টি, মা ও পুত্রের বয়সের কি সমষ্টি, সমষ্টি কগুণ? 5 গুণ। ঠিক আছে, এখন আমরা যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ, এখন আমরা কি বার করব, প্রথমে বার করবো আমরা পুত্রের বয়স। যদি আমরা পুত্রের বয়স বার করতে পারি তাহলে মায়ের বয়স অবশ্যই বার করতে পারবো। তো ফার্স্ট আমরা কি করব, যে পুত্রের বয়স বার করব। তো পুত্রের বয়স, অতএব পুত্রের বয়স, পুত্রের বয়স কিভাবে বের করব, প্রথমে আমরা কি করব, 80 ভাগ 5 বছর। 80 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই কত বছর বের হবে? 16 বছর। ঠিক আছে, আমরা 16 বছর পুত্রের বয়স বের করেছি। আমরা কিভাবে বের করেছি, তো প্রথমে আমরা লিখেছি যে পুত্রের বয়স 1 গুণ, সব সময় পুত্রের 1 গুণ থাকবে। যদি মায়ের বয়স 4 গুণ, এখানে 4 এর জায়গায় যদি 3 গুণ বলতো, আমরা 3 দিয়ে একের সাথে 3 যোগ করতাম। আর যদি বলতো 5 গুণ, তাহলে পুত্রের 1 গুণের সাথে 5 কি করতাম, আমরা 5 যোগ করতাম। যেহেতু অঙ্কের মধ্যে 4 গুণ বলেছে, যে পুত্রের যতটুকু বয়স হবে তার সাথে 4 গুণ বয়স হবে কি মায়ের। তো আমরা 1 গুণ দিয়ে আমরা কি করছি, 4 এর সাথে যোগ করেছি। যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ। এখন আমরা এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি কি 80 বছর। তো 80 বছর, এই 80 বছরকে আমরা যদি এই যে ভাগ করি, পুত্রের বয়স বের করতে হলে এই 5 গুণ দিয়ে আমরা কি করতে পারি, ভাগ করি। এই 80টা হচ্ছে মা ও পুত্রের বয়স। আবার এই যে 5 গুণ মায়ের 4 গুণ এবং পুত্রের 1 গুণ, এই এই 1 গুণ এবং 4 গুণ দিয়ে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পুত্রের বয়স অবশ্যই বের হবে। আমরা পুত্রের বয়স বের করেছি। এখন আমরা কি বার করবো, মায়ের বয়স। তো মায়ের বয়স কিভাবে বের করবো, আমরা লিখবো মায়ের বয়স। তো মায়ের বয়স আগে প্রশ্নের মধ্যে বলেছে পুত্রের যতটুকু বয়স হবে, এই বয়সের 4 গুণ বয়স হবে কি যে মায়ের। তো 16 গুণ কত, 5। ঠিক আছে, 5 বছর। তাহলে কত হয়, এখানে যদি আমরা গুণ করি 16 5, 5 4 3 0 8 হইল 3, 5 থেকে 5 6 7 8, সরি কেন 4 গুণ বলেছি আমরা, 4 দিয়ে গুণ করব। তো এখানে 4 24 4 হাতে হইল 2, 4 রেখা 4 আবার 6, 64 বছর। কত? 64 বছর। যদি কেন 5 গুণ বলতো তাহলে কেন আমরা 5 দিয়ে গুণ করতাম। তো আমরা এখানে যে 4 গুণ বলেছে, যে পুত্রের যতটুকু বয়স হবে এই বয়সের 4 16 বছর হবে কি মায়ের। তো আমরা 4 দিয়ে গুণ করেছি 64 বছর। তো প্রশ্ন ছিল মা পুত্রের বয়স সমষ্টি 80 বছর হলে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ হলে তাদের প্রত্যেকের বয়স নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করেছি, পুত্রের বয়সে 1 গুণ সব সময় থাকবে, এবং যেহেতু মায়ের 4 গুণ বলেছে, এই পুত্রের 1 গুণের সাথে মায়ের 4 গুণ কি করেছি, যোগ করেছি। তারপর পুত্রের বয়স বার করতে হলে এই যে সমষ্টি, মা ও পুত্রের বয়স সমষ্টি 80 বছর দিয়েছে, এই 80 কে যদি আমরা এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ দিয়ে যদি ভাগ করি তাহলে পুত্রের বয়স বের হবে। এবং পুত্রের বয়স যখন আমরা পাবো, এখানে 4 গুণ বলেছে, 4 গুণ বলেছে, তাই আমরা পুত্রের বয়সের সাথে 4 গুণ আমরা দিয়ে দিই। যদি 5 গুণ বলতো তাহলে আমরা 5 গুণ দিয়ে গুণ করতাম। তো নেক্সট ক্লাসে আমরা অন্য একটি অঙ্ক সমাধান করবো।